যশোরদি গ্রামের সন্তান ওয়ানিউল হক তামিজ। জন্ম যশোরদি, কচুয়া থানা, বাগেরহাট। ছোট্ট গ্রামের সাদামাটা পরিবেশে বেড়ে ওঠায় তরুণের স্বপ্ন ছিল বড়, নিজেকে গড়বেন আর গড়বেন দেশের তরুণ সমাজকে। তিনি এসএসসি সম্পন্ন করেন বাগেরহাট থেকে এবং এইচএসসি পাশ করেন টঙ্গী, ঢাকা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইউআইটিএসে বিবিএ সম্পন্ন করেন। কিন্তু তার স্বপ্ন কেবল ডিগ্রিতে সীমাবদ্ধ ছিল না। ছোটবেলা থেকেই কফির প্রতি ছিল গভীর ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন আর অন্তরে লালন করেছেন একটি স্বপ্ন, বাংলাদেশে কফি সংস্কৃতিকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। সেই স্বপ্ন থেকেই 2024 সালে প্রতিষ্ঠা করেন গ্লোবাল বারিস্তা ট্রেনিং একাডেমি, একটি কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। শুরুটা ছিল মাত্র 3 জন কর্মচারী নিয়ে। সীমিত সামর্থ্য কিন্তু অসীম সাহস আর পরিশ্রম ছিল তার মূল পুঁজি। আজ সেই প্রতিষ্ঠানেই কাজ করছেন 12 জন শিক্ষিত তরুণ তরুণী। এ পর্যন্ত প্রায় 2500-এরও বেশি প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নিয়ে দেশ ও বিদেশে কাজ করছেন দক্ষ বারিস্তা ও কফি প্রফেশনাল হিসেবে। আমার প্রথম জব হয় কফি কোম্পানিতে, কফি গ্লোরি ইন্টারন্যাশনাল 2016 থেকে মার্কেটিং এক্সিকিউটিভ। সেখান থেকে আস্তে আস্তে সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার। কফির বেশ দীর্ঘ সময় কাজ করা তাদের সাথে, দীর্ঘ 6 বছর জার্নি শেষে। বাট স্বপ্ন ছিল নিজে একজন উদ্যোক্তা হব। স্বপ্ন ছিল যে আমার আন্ডারে 10 জন, 20 জন, 30 জন কাজ করবে, বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন ক্রিয়েট করব। এবং এই স্বপ্নটা আমি দেখা শুরু করি। এরপর আমার এক পার্টনার, যিনি আমার ভাই জুবায়ের, এবং আমার আরও একজন বড় ভাই নয়ন ভাইয়ের সাথে পরিচয়। তাদের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের 3 জন মালিক, তাদের সহযোগিতায় তারা আমার উপর আস্থা রেখে আমরা এই প্রতিষ্ঠানটা দাঁড় করি। জুলাইয়ের আন্দোলনের ঠিক পরপর আমরা এই জায়গাটা স্টার্ট করি। এবং শুরুর দিকে আমাদের এখানে 2 থেকে 3 জন স্টাফ কাজ করতো, এবং প্রথম ব্যাচে খুব সম্ভবত 6 থেকে 7 জন বারিস্তা হওয়ার স্বপ্ন নিয়ে যারা এসেছে তাদেরকে নিয়েই আমরা দৌড় শুরু করি। ধীরে ধীরে আস্তে আস্তে সকলের ভালোবাসায় এখন পর্যন্ত আমাদের এই ট্রেনিং একাডেমিতে 2500-রও বেশি স্টুডেন্ট আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে তারা জব করছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আসলে ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশি আগ্রহ দেখাচ্ছে। কারণ আপনার এই চাকরির বাজারে আপনি একটা ভালো এনভায়রনমেন্টে জব করবেন, বিদেশে হাই পেইড স্যালারিতে জব করবেন, এই ইচ্ছা সবারই থাকে। তবে সেই ইচ্ছাতে আপনার যোগ দেওয়ার জন্য বারিস্তা হচ্ছে সবথেকে ভালো পেশা, স্মার্টলি একটা জব। তো এই স্বপ্ন নিয়ে আমাদের কাছে সবাই আসেন। ওয়ানিউল হক তামিজের স্বপ্ন আরও বড়। তিনি চান তার প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য বাংলাদেশি তরুণ তরুণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তারা যেন শুধু নিজের ভাগ্য বদলাবে না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসলে আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সব ভিসা সাবমিশন করে ফেলেছি অলরেডি। তো আমার মনে হয়েছে যে জব করব, যেহেতু একটু কোয়ালিটিফুল জব করি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে বারিস্তা খুব ফার্স্ট পজিশনে আছে। সেজন্য আমি আসলে বারিস্তা চুজ করেছি। এজন্য এখানে আমার আসলে ভর্তি হওয়া। একজন পারফেক্ট বারিস্তা হয়ে এখান থেকে যেতে পারেন, তাহলে আপনার স্যালারিও ভালো হয় আর খুব ইজিলি আপনি আসলে জব নিতে পারবেন। সেজন্য আমার এটাই ডিসিশন নেওয়া আর কি। আমি এই জায়গায় এসে অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে হলো হট কফি, ব্ল্যাক কফি, লাইক ক্যাপাচিনো, লাতে, তারপর ফ্ল্যাট হোয়াইট, মকা, এরকম অনেক ধরনের হট কফি বানানো শিখতে পেরেছি। এবং আমি কোল্ড কফির মধ্যে ফ্রাপে, তারপর হলো চকলেট শেক, মিল্ক শেক ইত্যাদি, তো এইগুলো শিখতে পেরেছি। এবং আমার ফিউচার প্ল্যান হলো আমি যখন অ্যাব্রোড থেকে পড়াশোনা শেষ করে যদি ওই জায়গায় কোনো বিজনেস করার অপরচুনিটি না পাই, আমি দেশে এসে নিজে একজন উদ্যোক্তা হওয়ার আমার অনেক বড় স্বপ্ন। তিনি বিশ্বাস করেন যেদিন লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান পাবে, সেদিনই সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত হবে। একজন কফি উদ্যোক্তা হিসেবে তিনি শুধু ব্যবসা করেন না, তিনি বেকারত্ব দূর করার এক আন্দোলনের অংশ। ফার্স্টে হচ্ছে তাদের একটা থিওরি ক্লাস থেকে তাদের ক্লাসটা শুরু হয়, পরবর্তীতে হ্যান্ডস অন প্র্যাকটিস শুরু হয়। ফার্স্টে পানি প্র্যাকটিস দেয়, তারপর হচ্ছে ড্রিঙ্কস ক্লাস থাকে, এবং হাতে কলমে কিভাবে একটা কফি বানানো হয় এই জিনিসটা আমরা শিখাই তাকে। আমাদের এখানে হচ্ছে লাতে, ক্যাপাচিনো, মকা, মাকিয়াতো, এবং ড্রিঙ্কস আইটেমের ভিতরে আছে মকটেল, মোহিতো, এবং অলরেডি এবং আছে শেক। কফি থেকে পানীয় জাতীয় যত ড্রিঙ্কস আছে আমাদের সবগুলো শেখানো হয়। ফার্স্টে ব্ল্যাক কফি, মিল্ক বেস কফি, ফ্রাপে, স্মুদি, শেক, মকটেলস,
যত ড্রিঙ্কস আছে আমাদের এভরিথিং সকল ড্রিঙ্কস থেকে আমাদের এখানে শেখানো হয়। যেমন হচ্ছে ব্ল্যাক কফির মধ্যে শিপন, ক্যামেক্স, আবার অ্যারোপেস, মোকাপট, B60, ফ্রেঞ্চ প্রেস। তারপর হচ্ছে আমাদের গ্রাইন্ডার সেট আপ, মেশিন ক্যালিব্রেশন, তারপর হচ্ছে আমাদের ট্যাম্পিং, হ্যাঁ বিনের সাইজ, গ্র্যান্ড সাইজ, কোন কফির জন্য আমাদের কোন বিন প্রয়োজন, তারপর মিল্ক স্টিম টেম্পারেচার কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ট্যাম্পিং মেনটেন করতে হবে, আমাদের কত পজিশন কীভাবে দিতে হবে, এভরিথিং। যেমন হচ্ছে ফার্স্ট আমাদের ক্লাস শুরু হচ্ছে পানি প্র্যাকটিস দিয়ে। তার গল্প প্রমাণ করে ছোট গ্রাম থেকেও বড় স্বপ্ন দেখা যায়, আর সাহস থাকলে সেই স্বপ্ন একদিন বাস্তব হয়। আসলে বাংলাদেশে এই মুহূর্তে বেকারত্ব সমস্যাটা সব থেকে বেশি। আমরা বেকারত্ব সমস্যা নিয়ে সব থেকে বেশি ভুগে থাকি আমাদের দেশের যারা তরুণ সমাজ রয়েছেন এবং শিক্ষিত অনেকেই রয়েছেন যারা আসলে কি করবেন ভেবে পায় না। তো আমি মনে করি খুব সহজে একটা ট্রেনিং নিয়ে আপনি একটা কফি শপে কিন্তু জব করতে পারেন। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কফি শপের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিনই আসলে কফি শপ কোথাও না কোথাও ওপেন হচ্ছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার। তো সেখানে কিন্তু বারিস্তাদের প্রয়োজন হয় এবং অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অ্যাব্রোডে চলে যায় পড়াশোনার জন্য, অস্ট্রেলিয়া, ইউকেতে চলে যাচ্ছে। সেখানে যাওয়ার পরে তাদের যে একটা টিউশন ফি অ্যারেঞ্জ করার জন্য তারা একটা পার্ট টাইম জব সার্চ করে। তো সেই পার্ট টাইম জবের জন্য হলেও আমি মনে করি স্মার্টলি জব হচ্ছে বারিস্তা। যারা তরুণ রয়েছেন, বেকারত্ব সমস্যায় ভুগছেন, আমি মনে করি সবাই আমার এখানে হোক বা যেখানেই হোক আপনি বারিস্তা ট্রেনিংটা করতে পারেন। ট্রেনিংটা করলে খুব সহজেই আপনি একটা জব অ্যারেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ। ওয়ানিউল হক তামিজ একজন উদ্যোক্তা, একজন স্বপ্নদ্রষ্টা আর অসংখ্য তরুণের প্রেরণার নাম।